আর মাত্র সপ্তাহখানেকের ব্যবধান ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর আইপিএল 2025 সামনে রেখে বিশ্বসেরা ক্রিকেটারদের নিলাম শুরু হতে যাচ্ছে আগামী 24 ও 25 নভেম্বর। সৌদি আরবের জেদ্দায় আইপিএল এর 18তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে। এর আগে নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 প্রতিযোগিতাটির কর্তৃপক্ষ। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিলামের জন্য বাছাইকৃত খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নাম নিবন্ধন করেছিলেন 1584 জন ক্রিকেটার। চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন 574 জন। তালিকায় অন্যান্য দেশের ক্রিকেটারদের সাথে আছেন বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের 12 পরিচিত মুখ। যদিও নাম জমা দিয়েছিলেন 13 জন বাংলাদেশি ক্রিকেটার, সেখান থেকে একজন চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন। বাংলাদেশের যারা চূড়ান্ত তালিকায় আছেন তাদের মধ্যে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। এর মধ্যে সাকিব, মুস্তাফিজ ও লিটনের আইপিএল এ খেলার অভিজ্ঞতা আছে। পেশার তাসকিনের প্রতি কয়েকটি ফ্র্যাঞ্চাইজির আগ্রহ থাকলেও নানা কারণে তার খেলা হয়ে ওঠেনি এখনো। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য মুস্তাফিজের। 2 কোটি রুপির ক্যাটাগরিতে আছেন তিনি। বাহাতি পেসার এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন। সব মিলিয়ে 7 মৌসুম। চলতি বছর অনুষ্ঠিত আইপিএল এর সবশেষ আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি। তাকে দলে টেনেছিল চেন্নাই। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স ও হায়দ্রাবাদ মিলিয়ে 9 মৌসুমে আইপিএল এ দেখা গেছে সাকিবকে। বাহাতি অলরাউন্ডার অবশ্য শেষবার খেলেছিলেন 2021 সালের আসরে। তার মতো ভিত্তিমূল্য 1 কোটি রুপির ক্যাটাগরিতে রয়েছেন তাসকিন ও মিরাজ। এছাড়াও সাম্প্রতিক সময়ে দল পাওয়া আরেক ক্রিকেটারের নাম লিটন দাস, যিনি 2023 আসরে কলকাতার জার্সিতে এক ম্যাচে মাঠে নেমেছিলেন, তবে খারাপ পারফর্ম করায় তাকে দলে রিটার্ন করেনি কেকেআর। তালিকায় থাকা বাকি খেলোয়াড়দের ভিত্তিমূল্য দাঁড়িয়েছে 75 লাখ রুপি। এবারের নিলামে 574 জন ক্রিকেটারদের মধ্যে ভারতের আছেন 366 জন আর বিদেশি ক্রিকেটার 208 জন, যার মধ্যে সহযোগী দেশ থেকে আছেন 3 জন। নিলামের ক্রিকেটারদের মধ্যে 318 জন ভারতীয় ও 12 জন বিদেশি ক্রিকেটার এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। নিলাম থেকে সর্বোচ্চ 204 জন ভারতীয় ও 70 জন বিদেশি ক্রিকেটারদের দল পাওয়ার সুযোগ রয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।